আজ আমি রানীগঞ্জের মধ্যে এমন কিছু প্লেসের সন্ধান দিব যা জানতে পারলে আপনারা লিটারালি অবাক হবেন। এখানে রেস্টুরেন্ট থেকে শুরু করে সুইমিং পুল থেকে শুরু করে শিশু পার্ক অলমোস্ট সবকিছু রয়েছে। Before we get started, don't forget to follow me. Hey viewers, this is Afros. We are back with another video. টুরি শুট করা শেষেই আমরা ঘুরতে বের হয়ে পড়লাম। আমরা যেখানে আসছি এই রোডটার মধ্যে অনেক ক্যাফে রয়েছে আর আশেপাশে অনেক ঘোরার জায়গা রয়েছে। প্রথমে আমরা যে জায়গাটা এক্সপ্লোর করি সেটার নাম হচ্ছে স্বপ্নকুড়ি শিশু পার্ক, যা নিউ ওপেন হয়েছে রানীগঞ্জে। যেখানে ঢুকতে আপনাদের কোনো রকমের এন্ট্রি ফি লাগবে না। আর রাতের ভিউটা এইখানে জাস্ট অস্থির থাকে। তো ছোট বড় সবাই এই পার্কে এনজয় করতে পারবেন। তবে এখানে প্রতিটি রাইডে অনলি 50 টাকা লাগে। তবে দেখেন এখানে কিন্তু একটা বাঘও আছে। বাচ্চাদের ঘোরাতে নিয়ে আসলে কিন্তু মন্দ হবে না। বাচ্চাদের নিয়ে আসলে কিন্তু এই নাগরদোলাতে উঠাতে পারবেন, সাথে এইখানে একটা ড্রাগন রাইড আছে, এই রোলার কোস্টারে উঠাতে পারবেন। ছোট বড় সবাই এই রোলার কোস্টারে উঠতে পারবে। তো যে কোনো রাইডে উঠতে এখানে টিকিট কাটতে হয়, আর টিকিট কিন্তু সবগুলোর প্রাইস সেমই, 50 টাকা লাগবে জাস্ট। তবে আমি রাতের ভিউ দেখার জন্য খুবই এক্সাইটেড ছিলাম, এত পরিমাণে লাইটিং ছিল। ছবি তোলার জন্য যদি আপনারা একটা প্লেস খুঁজেন, এইটা বলবো মোটামুটি পারফেক্ট একটা প্লেস রয়েছে। এখানে বাচ্চাদের জন্য কিন্তু আরেকটা রোলার কোস্টার রয়েছে সাইডে। তবে আমার মতে বাচ্চাদের এই ঘ্যামি দূর করতে বাচ্চাদেরকে বাসায় না রেখে প্রতি উইকে একবার হলেও বাচ্চাদেরকে পার্কে ঘোরানো উচিত। কেননা বাচ্চাদের এই ঘ্যামি লেগে যায়। বাচ্চারা যত খেলাধুলা করবে ওদের মেধায় তত বিকাশ হবে। এখনকার বাচ্চারা খেলাধুলা কাকে বলে একদম ভুলেই গিয়েছে, সারাক্ষণ ফোন নিয়েই বিজি থাকে। এর জন্য আমি মনে করি বাবা মারাই দায়ী। কেননা বাবা মাদের উচিত বাচ্চাদেরকে খেলাধুলা শেখানো এবং বিভিন্ন কিছু এক্সপিরিয়েন্স দেওয়া। দেন আমরা দোলনায় উঠি। এন্ড আমি কিন্তু এই রাইডটা একদমই উঠতে চাইতেছিলাম না, আমার এই রাইডটা উঠলে প্রচন্ড মাথা ঘোরায়। সো আমার ফ্রেন্ডরা জোর করে আমাকে এখানে উঠায়। দেন এখানে কিন্তু অনেক কিছু রয়েছে দেখার মতন। আমরা একটা নৌকাতে উঠি, যেটা অনলি 50 টাকা দিয়ে উঠেছিলাম। এন্ড ট্রাস্ট মি, এইটার মধ্যে উঠলে আমি অনেক ভয় পাই, বাট তারপরও এটার মধ্যে উঠতে আমার খুবই ভালো লাগে। পার্ক থেকে বের হয়ে পার্কের সামনে আমরা চলে গেলাম চারুলতা ক্যাফেতে। এই ক্যাফেটার ভিডিও তোমরা এর আগেও আমার ইউটিউব চ্যানেলে দেখতে পেয়েছো। আর এই ক্যাফেতে গেলে মনেই হবে না যে তুমি ক্যাফেতে আসছো অথবা রিসর্টে, মনে হবে ঢাকার কোনো বাহিরে আসছো। প্লেসটা এত সুন্দর আর চারপাশে এত সুন্দর গাছ লাগানো, যেটা লিটারালি আপনাকে মুগ্ধ হতে বাধ্য করবে। সেখানে খুবই রাশ ছিল। তারপর আমরা চলে গেলাম ক্যাফে 10-এ। চারুলতা ক্যাফের একটু সামনে গেলেই আমরা পেয়ে যাব ক্যাফে 10। তবে অনেকবার এখানে আসা হলেও কখনো এখানে ভিডিও অথবা ব্লগ করা হয়নি। এখানে আসলে আপনি চারপাশে খালি জবা ফুল আর জবা ফুল দেখতে পাবেন। বাট প্রাকৃতিক পরিবেশের ক্ষেত্রে এবং একটা রিফ্রেশমেন্ট যদি চান, সেই ক্ষেত্রে আমি বলবো এই জায়গাগুলো একদম বেস্ট। বাট কেন জানি আমার কাছে এখানকার খাবার খুব একটা ভালো লাগে না। খাবারের মান যদি বেশ একটা ইমপ্রুভ করে তাহলে কিন্তু এইখানে দেখা যায় জায়গাটা অনেক ইমপ্রুভ হবে, প্লাস অনেক মানুষ আসা শুরু করবে। যদিও এখনো অনেক মানুষ আসে, বাট তখন খাবারের জন্য জায়গাটা আরো বেশি ফেমাস হবে। দেন আমরা যাই সাগর রেস্টুরেন্টে। এন্ড এইখানে চারপাশে ফল গাছ, ফুল গাছ, জাকজিক্য একটা অবস্থা। এখানে ছোট একটা পুকুর আছে, পুকুরে সবাই নৌকা দিয়ে ভ্রমণ করে। তবে এইসব ক্যাফে গুলো, এইসব জায়গাতে একদম ফ্রাইডে আসলে কিন্তু জমজমাট থাকে একেবারে। তবে যাই হোক, আমার কাছে কিন্তু এইখানের পরিবেশটা খুব বেশি পছন্দ হয়েছে। আর এইখানের ফুলগুলো দেখে তো আমি একদম মুগ্ধ। এইটার লোকেশনটা রামের কান্দা। কুমতলি থেকে অটোতে জাস্ট 100 টাকা ভাড়া লাগে, এছাড়া সিএনজি যাতায়াত করে থাকে। এখানে আসলে ফ্রেন্ড অথবা ফ্যামিলি নিয়ে কিন্তু খুব ভালো একটা সময় কাটানো যাবে। আজকের ভিডিও এ পর্যন্তই। চলে আসবো আবার নেক্সট কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।